বন্ধুরা আজকে আমরা হাতে কলমে দেখাবো যে ফোয়ারা কিভাবে তৈরি করতে হয়। আপনারা দেখে থাকবেন রাস্তার মোড়ে মোড়ে কিংবা বড় কোনো বাংলো বাড়ির সামনে কিংবা বড় কোনো রেস্টুরেন্টের সামনে দেখবেন গোল একটি সুন্দর ফোয়ারা, ঝলমলে একটি আলোকিত ফোয়ারা দেখতে পাবেন। তো সেটি কিভাবে তৈরি করে সেটি হাতে কলমে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাউন্টেন পাম্প রয়েছে। এই ফোয়ারা ঝর্ণাকে কিন্তু ইংরেজিতে ফাউন্টেন বলা হয়। তো ফাউন্টেন পাম্প দিয়ে কিভাবে একটি হাউস তৈরি করা হয় সেটি আমরা হাতে কলমে দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কালারফুল যে হাউস রয়েছে, এই হাউসগুলো আসলে তৈরি কিভাবে করতে হয় সেটি একদম A to Z আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জায়গা আমরা নির্বাচন করেছি। এইটি সাধারণত আপনার কোনো বাংলো বাড়ির সম্মুখ ভাগে হয়ে থাকে কিংবা কোনো দর্শনার্থী স্থানের মাঝখান বরাবর হয়ে থাকে। যেহেতু আমাদের বাইরে ওই রকম জায়গা নেই, সুতরাং আমরা ঘরের মধ্যে এইটিকে করে আপনাদের দেখিয়ে দেব। অর্থাৎ আপনাদের শেখানোর স্বার্থেই কিন্তু আমার এই খরচটি করা কিংবা এই উদ্যোগটি নেওয়া বলতে পারেন। তো প্রথমে আমরা একটি জায়গা নির্বাচন করব। যদি আপনার জায়গাটি মাটি হয়ে থাকে তাহলে প্রথমে আপনি চতুর্দিকের দেয়ালটা আগে টানবেন, অর্থাৎ 3 ফিট কিংবা 3.5 ফিট হাইটের যে দেয়ালটা করবেন চতুর্দিকের দেয়াল, সেইটা আগে করে নেবেন। তারপরে মাঝখানে আপনি 5 ইঞ্চি ইটের সোলিং দিয়ে এরপরে আপনি ইট বালুর আস্তর দিয়ে তার উপরে নেট ফিনিশিং দিবেন। আর চতুর্দিকের যে দেয়ালটা সেইটাও কিন্তু নেট ফিনিশিং হবে। সেটা হাতে কলমে দেখাবো ইনশাআল্লাহ। পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। তো আমরা 10 ফুটের একটি ডায়া নিব, অর্থাৎ 10 ফিটের একটি বৃত্ত নিব। আমরা মাঝখান বরাবর যেই জায়গাটাকে আমরা মাঝখানে রাখতে চাই সেইখানে একটি পয়েন্ট নিয়ে চতুর্দিকে দাগ কেটে আমরা 10 ফিট জায়গা বেছে নিব এবং নির্বাচন করে নিব। তো যে হাউসটি বানাবো সেটি 10 ফিট হবে। যেহেতু আমাদের চতুর্দিকে 5 ইঞ্চি গাঁথনি হবে, সুতরাং আমরা 1000 ইট নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমরা 1000 ইট নিয়েছি। যদি আমাদের 1000 ইট লাগবে না, তারপর আমরা একটু বেশি নিয়েছি। আর 50 ফিট আস্তর বালু নিয়েছি। এইগুলার সমন্বয়ে কিন্তু আমাদের সুন্দর হাউসটি তৈরি হবে, অর্থাৎ ফোয়ারাটি তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমরা 3 পিস সিমেন্ট আপাতত নিয়েছি। সিমেন্ট যেহেতু কাছাকাছি পাওয়া যায়, সুতরাং আরও প্রয়োজন হতে পারে আরেক বস্তা। আমরা যে আইডিয়া করেছি তাতে টোটালি 4 বস্তা লাগতে পারে। তো এই নিয়ে আমরা শুরু করব। পুরোটা সময় জুড়ে সাথে থাকবেন, দেখতে পারবেন সুন্দর একটি ঝকঝকে তকতকে কালারফুল একটি ফোয়ারা কিভাবে তৈরি করতে হয়। তো যেইখানটাতে আমাদের হাউসটা হবে তার মিডলটা আপনি বের করবেন, অর্থাৎ যেই জায়গাটা আপনি নিয়ত করেছেন যে এই জায়গাটা আমি হাউস বানাবো, তার মাঝখানে কিন্তু আমরা একটা কাঠি রেখেছি, অর্থাৎ একটা লাঠি রেখেছি। তো এইখান থেকে আমরা ফিতা দিয়ে মেপে নিয়েছি যে ঠিক 5 ফিট। দেখতে পেলেন যে 5 ফিট আমরা মেপে নিয়েছি ফিতা দিয়ে। তো এখন যদি আমরা এইটাকে মিডল রেখে যদি 5 ফিট বৃত্তাকারে ঘুরে আসি, তাহলে কিন্তু আমাদের হাউসটি 10 ফিটের ডায়ার হাউস হবে। অর্থাৎ হাউসের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত কিন্তু 10 ফিট হবে, অর্থাৎ অপর দিকেও কিন্তু 10 ফিট হবে। 10 ফিট হাউসের ডায়া কিন্তু আমরা পেয়ে যাব। এখন জাস্ট এটাকে মিডল রেখে এই ফিতাটা সহ চতুর্দিকে একটি দাগ কেটে নিলেই হবে। দেখি আমরা দাগ দেই। দেখুন আমরা 5 ফিট ফিতার সম্মুখ ভাগ দিয়ে কিন্তু দাগ কেটে কেটে সামনে এগোচ্ছি, মিডলটা ঠিক রেখে। এইভাবে বৃত্তটা ঘুরে আসলে কিন্তু আমাদের এই পাশে 5 ফিট, ওই পাশে 5 ফিট, টোটালি 10 ফিটের ডায়ার একটি হাউস আমরা পেয়ে যাব। প্রথমে হাউস, তারপরে পাম্প সেটিং, তারপরে লাইট সেটিং হবে, পার্ট বাই পার্ট হবে। সুতরাং পুরোটা সময় সাথেই থাকবেন। এই ভিডিওটা দেখলে আপনাকে পাম্প কিভাবে সেট করতে হয়, কিভাবে ফোয়ারা হাউস বানাতে হয়, কিভাবে আপনি আপনার স্থাপনাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন, সেই কাজটি কিন্তু আপনি নিজেই কিন্তু রাজমিস্ত্রিদের দিয়ে করিয়ে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভিতরের যেই সোল্ডিং করা ছিল আগে, সেটা কিন্তু টোটালি তুলে ফেলছি। যদি আপনার জায়গাটা মাটি হয় তাহলে কিন্তু আপনাকে 5 ইঞ্চি সোল্ডিংটা আগে করে নিতে হবে। যেহেতু আমার আগের করা ছিল, এটা নেট ফিনিশিং ছিল না, সুতরাং এটা কিন্তু আমরা তুলে ফেলবো। নতুবা নতুন করে কিন্তু নেট ফিনিশিং ধরানো যাবে না। কারণ যারা রাজমিস্ত্রি তাদের কাছে জিজ্ঞেস করে জেনে নেবেন যে আগে যদি আস্তর করা থাকে সেখানে কিন্তু হঠাৎ করে নেট ফিনিশিংটা ধরা কঠিন। তো সুতরাং পানি কিন্তু আটকে রাখাটা কিন্তু টাফ ব্যাপার, সুতরাং পানি লিকেজ হতেই পারে। এটার জন্য আপনারা যেটা করবেন যে আগে যদি এরকম ফ্লোর করা থাকে তাহলে সেটা টোটালি তুলে ফেলবেন। এই আস্তরটা তুলে ফেললে হবে। নিচের 5 ইঞ্চি যে ইট বিছানোর সোল্ডিংটা সেটা থেকে যাবে, উপরের সোল্ডিংটা আমরা পুরোপুরি এইভাবে তুলে ফেলবো। সেই অংশটুকু তুলবেন যেখানে আপনি হাউসটা বানাবেন। যেহেতু আমাদের 10 ফিট ডায়ার হাউস, আমরা পুরোটাই তুলে ফেলবো।
যেখানে ফ্লোর করা সেখানে কিন্তু নতুন করে ইটটা ধরবে না, সুতরাং এটা তুলে ফেলবেন। তারপরে যদি আপনি গাঁথনি শুরু করেন সেটা কিন্তু নিচের ইটের সাথে ভালো করে ধরে যাবে, অর্থাৎ জয়েন্টটা কিন্তু শক্ত মজবুত হবে, আপনার পানি লিকেজ হওয়ার কোনো রকমের সম্ভাবনা থাকবে না। সুতরাং আমরা পুরো এই আস্তরটায় পুরোনো আস্তরটা কিন্তু তুলে ফেলবো, তারপরে নতুন করে আমরা আস্তর করব, এরপরে নেট ফিনিশিং করব। দেখাবো, পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। যেহেতু আমরা দেয়ালটি আগে করব, সুতরাং দেয়ালের জায়গাটি খুঁড়ে পুরানো আস্তর তুলে ফেলে আমরা কিন্তু একটু ভিজিয়ে নিতেছি। এরপরে আমাদের ভিজিয়ে রাখা যে ইটগুলা, এই ইটগুলা কিন্তু আমরা ভিজিয়ে নিয়েছি, এগুলা শুকনো। তো এই ভিজানো ইটগুলা কিন্তু এখন আমরা এই জায়গাটাতে দেয়ালের কাজটা শুরু করব। তার আগে আমরা ফাইনালি আরেকবার মাপ দিয়ে নিচ্ছি, যাতে আমাদের হাউসটি অ্যাকুরেট 10 ফিট গোলাকার হয়, সুন্দর লাগে দেখতে। দেখুন একটা ভাব কিন্তু চলে এসেছে অলরেডি, সাথেই থাকবেন। আমরা সলিড যে সিমেন্ট রয়েছে, অর্থাৎ শুধু সিমেন্টটা কিছু ছিটিয়ে নিব, যাতে আমাদের 5 ইঞ্চি গাঁথনিটা খুব শক্ত মজবুতভাবে নিচের ফ্লোরের সাথে ধরে যায়, যাতে পানি লিকেজ করার বিন্দুমাত্র সম্ভাবনা না থাকে। আমরা আমাদের ফোয়ারা হাউসের প্রথম ইটটি গাঁথনি শুরু করব। দেখতে পাচ্ছেন প্রথম ইটটি দিয়ে আমাদের শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ পাকের নাম স্মরণ করে প্রথম ইটটি শুরু করলাম। সৌন্দর্য মানেই পবিত্রতার, পবিত্রতা মানেই কিন্তু সৃষ্টিকর্তার সঙ্গে থাকে। যেহেতু আমরা একটা সুন্দর উদ্যোগ নিয়েছি, দেখতে সুন্দর একটা জিনিস কিন্তু যে কোনো ধর্মের এবং যে কোনো বর্ণের মানুষই কিন্তু পছন্দ করে থাকে। তো আমরা আল্লাহ পাকের নাম স্মরণ করে আমাদের কাজের শুরুটা করলাম। অলরেডি 3টি ইটের গাঁথনি হয়ে গেছে। এভাবেই ধাপে ধাপে আমরা আমাদের ফোয়ারার কাজটি শেষ করব। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর দেখাবো না। পরের পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আমরা পরের পর্বতে এখান থেকেই শুরু করব, আজকে যেখান থেকে শেষ করলাম। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।